আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড ব্লগ। আমি আজকে তৈরি করেছি পটেটো স্টিক রেসিপি। আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি। আমার রান্নাঘর অনন্য আপু ও ভাইয়া, তোমাদের কারণে মনিটাইজেশনটা অন করতে পেরেছি। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। অনেক আপু ও ভাইয়া আমাকে সাহায্য করেছে, সবার জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি। রেনেসা শম্পা কুকিং শম্পা আপু, ফারজানা কুকিং ব্লগ ফারজানা আপু, জাকিয়াস কিচেন জাকিয়া আপু, শেফা আপু, বাসির ভাইয়া, রাকিবুল ভাইয়া, বাবলু ভাইয়া, সুজন ভাইয়া, স্বপ্না আপু, সেলিনা আপু, শাহানা আপু, লিপি আপু, আরও অনেক আপুরা আছে, ভাইয়েরা আছে, সাহায্য করেছিল। সবার নাম নিতে পারছি না, সবার জন্য অনেক ভালোবাসা রইল। তো এখানে আমি পটেটো স্টিক রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। পটেটো স্টিক রেসিপিটা এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না। উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট, অনেক সুন্দর হয়েছিল। একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে আমি পটেটো স্টিক রেসিপির জন্য আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে। আলুগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নেব। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এক এক করে লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে নিব। দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আমি আলুর সঙ্গে মশলাগুলো মিক্সড করে নেব। এরপরে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব ক্রিস্পি হওয়ার জন্য পটেটো স্টিক রেসিপিটা। এই পটেটো স্টিক রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। বিকেলে চায়ের আড্ডাতে দুর্দান্ত জমে যাবে। আমি হাতের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমার পটেটো স্টিক রেসিপির জন্য আলুটা সুন্দর করে মাখানো কমপ্লিট। এরপরে আমি সবগুলো ডো তৈরি করে নিচ্ছি, ছোট ছোট করে সবগুলো স্টিক যেন একই সমানভাবে হয়। এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে লম্বা লম্বা পটেটো স্টিক তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা চাকু দিয়ে কেটেও নিতে পারো রুটি আকারে বেলে। আমি এটা হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি এভাবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে পটেটো স্টিকগুলো তৈরি করে নিয়েছি আমি। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এক এক করে পটেটো স্টিকগুলো দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আমি এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে পটেটো স্টিকগুলো ভেজে নিব। পটেটো স্টিকগুলো এখানে ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট। আমি এইভাবে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। নেক্সট ডে আবার কখনো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।